কথায় আছে পাপ নাকি বাপ কেউ ছাড়ে না। পতিত স্বৈরশাসক শেখ হাসিনার গত ১৫ বছরের নিপীড়ন এখন মানুষের মুখে মুখে। ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের ফলে জুলাই আগস্টের সৃষ্টি হয়। ৫ আগস্ট ছাত্র জনতার রোষানল থেকে বাদ যায়নি গণভবনও। ২২ ফেব্রুয়ারি গণভবন পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরিদর্শন করে তিনি বলেন, ক্ষমতা ও দম্ভের প্রতীক এই গণভবন এখন এক পরিত্যক্ত শ্মশান। ফেসবুকে পরিত্যক্ত গণভবনের ছবি পোস্ট করে চিফ প্রসিকিউটর লেখেন, পতিত স্বৈরশাসকের শখের বালাখানা গণভবনে গিয়েছিলাম আলামত সংগ্রহের জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অনেক আলামত সংগ্রহ করেছে এখান থেকে। নমরুদ, ফেরাউন, মার্কোস কিংবা বাশার আল আসাদের মতো শেখ হাসিনাকেও শখের প্রাসাদ ছেড়ে পালাতে হয়েছে। ক্ষমতা আর দম্ভের প্রতীক এই গণভবন এখন এক পরিত্যক্ত শ্মশান। ভবিষ্যতের স্বৈরশাসকরা এখান থেকে শিক্ষা নেবেন কি? তাজুল ইসলামের ফেসবুকে দেয়া গণভবনের ছবি ও ভিডিওগুলোতে দেখা যায় ভেতরে প্রবেশের রাস্তায় আবর্জনা, গাছের ঝরা পাতা, ময়লা আবর্জনার স্তূপ। ভেতরে পড়ে আছে কাঠের ভারী ভারী আসবাবপত্র, গৃহস্থালী জিনিসপত্র, এলোমেলোভাবে স্তূপ হয়ে আছে নথিপত্র। দেয়ালে দেয়ালে নানা গ্রাফিতিতে ৫ আগস্টে মানুষের ক্ষোভ বা বিজয়ের চিহ্ন। দেশের মানুষ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কতটা ঘৃণা করতেন এগুলো তারই বহিঃপ্রকাশ। সেই সাথে দেখা যায় শেখ হাসিনার পড়ে থাকা ছবির উপর পা দিয়ে আছে, যা সত্যি যে কোনো মানুষকে ভাবিয়ে তোলে। একটি ছবিতে দেখা যায় দেয়ালে লেখা আছে, সাগর রুনি হত্যার বিচার চাই, পিলখানা হত্যার বিচার চাই, ২৮ অক্টোবরের বিচার চাই, ফেলানী হত্যার বিচার হবে, শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার চাই, পিশাচিনী হাসিনা গেলি কই। সেই সাথে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবি অবহেলা অনাদরে ফ্লোরে পড়ে আছে। মনে হচ্ছে এ যেন মানুষের ১৫ বছরের জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ। পৌনে ৩ একর জায়গা জুড়ে নির্মিত গণভবন ১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমান কর্তৃক নির্মাণের পর থেকে শেখ হাসিনা ছাড়া আর কোনো প্রধানমন্ত্রী বসবাস করেননি। সেই কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনার দাম্ভিকতার যেন শেষ ছিল না। গণভবনে যেহেতু শেখ হাসিনা ছাড়া আর কেউ বসবাস করেননি, তাই শেখ হাসিনা এটাকে স্বৈরশাসকের আস্তানা হিসেবে গড়ে তুলেছিলেন বলে অনেকের অভিযোগ। যেহেতু এই ভবনটি শেখ মুজিবুর রহমান নির্মাণ করেছিলেন, সে কারণে খালেদা জিয়া, জিয়াউর রহমান ও হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালীন সেনানিবাসের বাসভবন ব্যবহার করেছেন, গণভবন ব্যবহার করতেন না। গেল ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ছাত্র জনতার তোপের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়।